मोदी शाहेरा बर्षियान बीजेपी नेता लालकृष्ण आडवाणीके उपेक्षा करे प्रार्थी ना करार सिद्धांत निয়েছেন তাতে রুষ্ট প্রবীণ নেতা। এমনটাই খবর বিজেপি সূত্রে। 3 দিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি জানায় গুজরাতের গান্ধীনগর আসন থেকে এবারে লড়াই করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 3 দিন পেরিয়ে গেলেও এখনো প্রকাশ্যে মুখ খুলেননি এই প্রবীণ নেতা। কিন্তু আডবাণীর ঘনিষ্ঠ নেতাদের বক্তব্য, যে পদ্ধতিতে তাকে প্রার্থী না করার কথা ঘোষণা করা হয়েছে তাতে রুষ্ট এই প্রবীণ নেতা। ঘনিষ্ঠ মহলের বক্তব্য, মোদি বা অমিত শাহ নন, সংগঠনের দায়িত্বে থাকা রামলালকে পাঠানো হয়েছিল লালকৃষ্ণ আডবাণীর কাছে। অনুরোধ করা হয়েছিল তিনি যেন ভোটে না লড়ার কথা ঘোষণা করেন, কিন্তু রুষ্ট আডবাণী তাতে রাজি হননি। এখনো পর্যন্ত আরেক প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও প্রকাশ্যে মুখ খোলেননি। এদিকে উমা ভারতীর বক্তব্য, বিজেপিকে আজকের জায়গায় পৌঁছে দিতে কেন্দ্রীয় ভূমিকা আডবাণীর। দল এই উচ্চতায় পৌঁছেছে বলেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তারই উচিত আডবাণীজিকে নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করা। আডবাণীকে তালিকা থেকে বাদ দেওয়ার কড়া সমালোচনা করেছে শিবসেনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।